আগে হারমাদদের অত্যাচার সহ্য করেছি, এখন জিহাদিদের অত্যাচার সহ্য করছি। নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী। নাম না করে শেখ সোফিয়ানকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। আগে হারমাদদের অত্যাচার আমরা সহ্য করেছি, এখন জিহাদিদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। হনুমান পূজা করতে গেলে মারবে, অমুক করতে গেলে মারবে, ভোট হবে মুসলিম এলাকায় কাঞ্চননগরে, এত স্কুল নেই, এত কলেজ নেই, একদম ওইখানে সেখানে বোম পড়বে। এই কালচারটা ভালো না। বুধবার নন্দীগ্রামে শহীদ দিবস পালন করেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামে আন্দোলনের প্রথম দিন থেকে ছিলেন তিনি। শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৈরি হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, অথচ তাঁর কর্মসূচিকেই তোপ দেখেছে শাসক দল। পাল্টা ময়দান ছাড়তে নারাজ শুভেন্দু। মঙ্গলবারও নন্দীগ্রামে তৈরি শহীদ মিনারে যান বিজেপি বিধায়ক শুভেন্দু এবং অন্যান্য নেতা। এদিন শুভেন্দু অধিকারী অভিযোগের সুরে বলেন, নন্দীগ্রাম আন্দোলনের কাঁধে ভর করে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেও শহীদদের মর্যাদা দেননি। আমরা মনে করি যে নন্দীগ্রামে যারা আত্মত্যাগ করেছেন অস্বতা বিরোধী সংগ্রাম, তারা প্রপার অনার পায়নি। আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা, আমাদের নন্দীগ্রামের যারা ইলেক্টেড ছিলেন পঞ্চায়েত 8-এ, সবার কাছ থেকে চাঁদাপত্র জোগাড় করে আমরা শহীদ মিনারটা বানিয়েছি। সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে, করেনি। সরকার বলেছিল গোকুলনগর অঞ্চলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল দেবে শহীদদের স্মরণে 1 থেকে 12 গোকুলনগর অঞ্চলে, করেনি। নন্দীগ্রাম প্রপারে একটা ভাস্কর্য তৈরি হবে শহীদ স্মরণে, সরকার সেটা বানায়নি। এমনকি 4 জন আমার সঙ্গে ছিল বলে 4 লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ, সরকারি ক্ষতিপূরণ চেক, তাদেরকে দেওয়া হয়নি। আমাকে 8 মাস 1 বছর ধরে তারা চাইনি, আমাকে দিতে হয়েছে পাট পাট করে। এমনকি নিখোঁজ যারা হয়েছিল আমাদের অবসরপ্রাপ্ত আর্মি আদিত্য বেরা থেকে, সত্যেন গোল থেকে, বাবু দাস থেকে, অসংখ্য 11 জন প্রায় নিখোঁজ ছিল। সুব্রত প্রামাণিক নিখোঁজ ছিল, এইভাবে লালুগিরি নিখোঁজ ছিল। আমাদের এদের যে ডেথ সার্টিফিকেট, ভারতবর্ষের আইন অনুযায়ী 7 বছর পরে ডেথ ডিক্লেয়ার করা হয়, এদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। এদেরকে হাইকোর্ট করতে হয়েছে। কেন করতে হবে? এদিন মুখ্যমন্ত্রীর এক মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন শুভেন্দু। গঙ্গাসাগরের মঞ্চ থেকে মমতা বলেন, এগুলো বড় কর্মীদের ভালো করে সামলাতে হয়। তাই আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসএর থ্রুতে, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। কারণ আমাদের লোকেরা 5 দিন ধরে 5 রাত না ঘুমিয়ে 5টা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, বাচ্চাদের স্কুল বন্ধ। এখন যদি আবার সেই আতঙ্ক হয়, আতঙ্ক আমরা সহ্য করব। আর যেই আমাদের লোকেরা ধরবে, এটা একটা মডেল যে কায়দায় ধরেছে, কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছে। এটা আবার কি? পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে। তো জল ফেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। এভরি টাইম ডোন্ট ব্লেম আস। মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে বাজে কথা বলে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন। 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান, বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন, এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে।
শুভেন্দু অধিকারী এদিন কটাক্ষে সুরে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি ওড়িশার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।